হ্যালো গাইস, তোমরা একটু চলে আসো। সবাই খুব ভালো আছে তো? আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম না। তো চলো, আজকে বানাতে চলেছি ডিম পোস্ত। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দেখি ডিমটাও ফেটিয়ে নিচ্ছে। তারপর দেখো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো ডিমগুলো ভেজে নেবো। তো ডিমগুলোর মধ্যে দুটো ডিম একসাথে এগুলো নিয়েছিলাম, তো দিয়ে কড়াই দিয়ে দিয়েছি। তো হলুদ সুন্দর দেখতে লাগছে, তাই না? তো এবার উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নেব, দিয়ে ভেজে তুলে নেবো। তো তারপর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো ডিম পোস্ত যেভাবে আর কি বানায়, তো আমি অন্য একটু রকম করে বানাবো ভেবেছি। আর আমার মায়ের হাতে ডিম পোস্ত তো আমার ফেভারিট ছিল। তো মায়ের হাতে রান্না চলতে গেলে সবই ভালো লাগতো, কোনোটাই ভালো লাগতো না এমন কিছু নেই। পোস্তর দিক থেকে বা ডিম পোস্ত বা ডিমের যাই হোক না কেন, ডিম ভাজিটা মানে আমাকে দিতেই হবে মায়ের কাছে, এটা একটা আমার ইয়ে ছিল। তো দুর্ভাগ্যবশত মা তো আমার কাছে নেই, তো কিছু করার নেই। তো চলো এখানে, তো তারপর তাকে কড়াই তেলের মধ্যে হালকা দুটো ফেলে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, ব্রাউন কালার চলে এসছে। তো এর সময় ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হলুদটা খুব একটা বেশি আর করিনি, অল্প পরিমাণে দিয়েছি। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজটা আরও বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখো পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পোস্ত বাটা, তারপর সিল ধোয়া জলটা পুরোটা একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে, কারণ যে কোনো রান্না লবণ না ঠিক থাকলে রান্নার স্বাদই আসে না। সব কিছু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে যখন একটু এরকম টাইপের হয়ে আসবে মাখো মাখো, তো সেই সময় নামিয়ে নিয়েছি। একদম দুর্দান্ত স্বাদের ডিম পোস্ত। তো খেতে তো দারুণ হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, দুর্দান্ত লাগবে একদম। কোনো গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে একদম দারুণ সুন্দর যাবে। তো চলো, তোমাদের কার কার ডিম পোস্ত খেতে ভালো লাগে কমেন্টে জানিও।